আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে চপ তৈরি করব। সেই জন্য মিষ্টি কুমড়াকে আমি এইভাবে স্লাইস করে নিয়েছি, বেগুনির মতো। এই দেখুন, পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই যে আমার মিষ্টি কুমড়াটাকে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। এই যে ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি বেসন, হচ্ছে তরকারি করা চামচের 1 চামচ, 1 চামচ চালের গুঁড়া, একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু চাট মশলা, লবণ, একটু ফুড কালার দিয়ে আমি হচ্ছে এই যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আসুন এবার ভাজার পালা। এই যে চপগুলো আমি এক এক করে এইভাবে তেলের ভিতরে দিয়ে দিব, হালকা আঁচে ভেজেও নিব। এই যে হচ্ছে আমার, এই দেখুন কেমন টোপা টোপা ফুলেছে মিষ্টি কুমড়ার চপ। আপনাদের কেমন লাগলো জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে একবার একটু বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে ভাজলে মিষ্টি কুমড়াটা অনেক উপকারী সবজি, বাচ্চারাও খেতে ভালো লাগবে, বড়দেরও খেতে ভালো লাগবে, মুখরোচক খাবার। একবার ট্রাই করবেন। এই দেখুন বেগুনির মতো কত সুন্দর টুপা টুপা ফুলেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। চপগুলো আমি এক এক করে সব ভেজে নিয়েছি। আগে একবার ব্যাস ভেজে নিয়েছি, ভেজে এই যে উঠিয়ে নিয়েছি। এই যে আর এক ব্যাস আমি চুলাতে ভাজি করতেছি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন আমার মতো করে। বাচ্চারা বড়রা সন্ধ্যা চায়ের সাথে মুখরোচক হিসাবে খুব ভালো খাবে। এই যে হয়ে গেল আমার সন্ধ্যার চায়ের সাথে নাস্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরবো অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।